আচ্ছা, আমাদের আজকের টপিকস হচ্ছিল আজকে চ্যাপ্টার 4। আজকের টপিক্সটা হচ্ছিল ডাইমেনশন সেটিংস। শুরুতেই আমি একটু বলে নিই যে ডাইমেনশনটা কী। এই যে যেমন দেখেন আমরা এখানে একটা ড্রয়িং করলাম। তো এখানে তো একটা দৈর্ঘ্য প্রস্থ একটা পরিমাপ আছে। আমি তো শুধুমাত্র ড্রয়িংটা দেখলেই যে সব বুঝে ফেললাম বিষয়টা এমন না। বিষয়টা হলো কি, এর একটা দৈর্ঘ্য প্রস্থের একটা মাপ আছে, পরিমাপ দেওয়ার একটা বিষয় আছে। তো এটা পরিমাপটা আমরা কিভাবে দেবো? এতদিন ধরে আমরা ডাইমেনশন সেটিংসের কাজটা জানতাম না বিধায় আমরা এখানে এই হলো আপনার উপরে যে দেখতেছেন হচ্ছে হলো মেজারমেন্ট, এখান থেকে আমরা পরিমাপ করে দেখতেছিলাম আর কি। সেটা তো দেখতেছিলাম কম্পিউটারে। কিন্তু বিষয়টা হলো কি, আমরা আমাদের কি কোন জায়গার কি মাপ, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, যেমন দেখেন এখানে একটা ওয়াল আছে। তো এখান থেকে এই যে এখান থেকে এখানকার তো একটা মাপ আছে, এই মাপটা কি? তো এখান থেকে এখানকার একটা মাপ আছে, মাপটা কি? আমরা তো শুধু ড্রয়িংটা দেখলে হবে না, আমাদের হচ্ছিলো এই মাপটাও দিয়ে দিতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ডাইমেনশনটা সেট আপ করে নেব। আচ্ছা, ডাইমেনশন সেট আপ করার অনেক কয়টা পদ্ধতি আছে। আমরা ইউজুয়ালি মানে কমান্ড কির মাধ্যমে আমরা ডাইমেনশন সেট আপ করাটা দেখবো আর কি। তো কীভাবে আপনার ডাইমেনশন ইয়েটা দিবেন, এটার নাম হচ্ছে হলো ডিম স্টাইল। যে কমান্ডে আপনি ডাইমেনশন সেট আপটা দিবেন এটার নামটা হচ্ছে হলো ডিম স্টাইল। আচ্ছা, আমরা কমান্ড দিই ডিআইএম, সরি আমার হচ্ছে হলো বাংলা আসতেছে, বাংলাটা আমি বন্ধ করে রাখি। যেহেতু আমি নতুন কমান্ড দেবো, তিন চারবার এসসি দেবো, চাপ দেবো, তারপরে ডিআইএম এস টি ওয়াই এল ই, ডিম স্টাইল। যেমন শুরুর দিকে এই ডিম স্টাইল শব্দটা আমার আমার নিজেরও মনে থাকতো না। আমি এইভাবে করে মনে রাখতাম যে ডিম মানে মুরগির ডিম, এই হাঁসের ডিম, এইভাবে আমি মনে রাখতাম ডিম স্টাইল। এইভাবে করে আপনাকে এই কমান্ডটা মনে রাখতে হবে। যেমন ডিম স্টাইল লিখে ফেলছি, এটার স্পেলিংটা আমি আরেকবার বলে দিই, DIMSTYLE, ডিম স্টাইল লিখছি, ইন্টার দিয়ে দিলাম। এই যে এরকম একটা ডায়লগ বক্স আমার চলে আসছে। তো আমাকে যে একটু মিউট রাখতে হবে, হ্যাঁ, কারণ আমার কথাটা রিপিট হয়ে আমার কাছে আসতেছে আবার। আচ্ছা, তো ডিম স্টাইলে এই কমান্ডটা আনার আর একটা পদ্ধতি হলো ডি ইন্টার। ডি ইন্টার ডি ইন্টার দিলেও কিন্তু আমার এই কমান্ড এই ডায়লগ বক্সটা কিন্তু চলে আসতেছে কিন্তু। আচ্ছা, আপনারা একটু ট্রাই করে আমার সাথে কথা বলতে বলতে আপনারা একটু ট্রাই করে দেখেন যে এভাবে করে এই আমার মতো এরকম এই ডায়লগ বক্স আপনাদের আসতেছে কিনা। একটু আপনারা মাঝে মধ্যে একটু দেখেন, আমার কথা শোনার পাশাপাশি দেখেন। তারপরেও যদি আমার কোনো কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনার সঙ্গে সঙ্গে আমাকে থামাই দেবেন, এতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে যখন আমার একটা ডায়লগ বক্স আসলো, এখানে আরও অনেক কাজ আছে, এখানে অ্যানোনেটিভে বেশ কিছু কাজ আছে। আমাদের এত জমি জমা পরিমাপের কাজ করবো, তো এত কমপ্লেক্সিটিতে আমার যাওয়ার দরকার নেই। যতটা সিম্পলভাবে আমরা এই ডাইমেনশন সেটিংসের কাজটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখানে প্রথমে দেখেন কয়েকটা এই ডায়লগ বক্সে কয়েকটা অপশান আছে। উপর দিক থেকে দেখেন সেট কারেন্ট, তারপর সেকেন্ড অপশান হচ্ছে নিউ, মডিফাই, ওভাররাইড, আর চলো কম্পেয়ার। আমাদের এই অপশানগুলোর মধ্যে আমরা ঢুকবো হচ্ছে হলো মানে ক্লিক করবো হচ্ছে হলো মডিফাই। মডিফাই আমরা ক্লিক করলাম। মডিফাই যখনই আমরা ক্লিক করব তখনই দেখবেন আপনার এরকম বেশ কয়েকটা ডায়লগ, একটা ডায়লগ বক্স আসবে এবং বেশ কয়েকটা অপশান, উপরের দিকে কয়েকটা অপশান পাবেন। জি বলেন। বক্কর ভাই, আপনি যদি দুইটা ডিভাইস থেকে যদি আপনি লগ ইন থেকে থাকেন, একটা ডিভাইসে মিউট করে রাখেন, তো সবচেয়ে ভালো হয়। আপনি কম্পিউটারে মিউট করে রাখেন আর মোবাইলে কথা বলেন আপনি, ঠিক আছে? কিছু বললেন আপনি? ও আচ্ছা, বেশি জুম হয়ে যায়। যখনই আমি হচ্ছিল এই ডায়লগ বক্সটা পাবো, মডিফাই ক্লিক করবো, আমার কি শুরুর দিক থেকে আমার কথাগুলো কি পরিষ্কার, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমরা উপরের দিকে কয়েকটা অপশান পাবো, এই অপশানগুলোর দিকে আমাদের একটু নজর রাখতে হবে। অপশানগুলো আপনারা একটু দেখে নেবেন কোন অপশানটা কি। তো এই প্রথমে আছে লাইন। যখন একটা ডাইমেনশন আমি দিব, ডাইমেনশনের কিছু লাইন আসবে। এই যেমন ধরেন
এই যে আমি এখানে একটা ডাইমেনশন দেওয়ার সেট করতেছি, যদিও আমার ডাইমেনশন সেটিং সেট আপ দেওয়া নাই। এই যে দেখেন, এই যে এখানে একটা লাইন আছে, দেখছেন একটা লাইন উঠছে। তো এই লাইনের যাবতীয় সেট আপগুলো আছে ওই অপশানে, ডি ইন্টার, মডিফাই, এই যে লাইন, এই লাইন এখানে, এই লাইন সংক্রান্ত সেটিংসগুলো আপনি এখানে পাবেন। আমরা একটি ওভারভিউ এই ডায়লগ বক্সের কাজগুলো আমরা দেখব, তারপরে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা শিখবো, কোনো চিন্তার কোনো কারণ নাই। এই লাইনগুলো নিয়ে আপনার এই অপশানে এই অংশগুলোতে আপনি কাজ করতে পারবেন। আর পাশে এটা যেটা দেখতেছেন, আপনি কি চেঞ্জ করতেছেন সেই অনুযায়ী প্রিভিউ এখানে আপনাকে দেখাবে যে আপনি, এই যেমন সাপোজ ধরেন এখানে কালার দেওয়া আছে, আচ্ছা দেখেন আমি কালারটা চেঞ্জ করি, কালারটা দেখেন আমি কালার লাল দিলাম, দেখেন আমার হচ্ছে পাশে প্রিভিউ যে বক্সটা আছে এই বক্সের ভিতরে দেখাইতেছে যে হ্যাঁ আপনি লাল দিচ্ছেন মানে লাইনগুলো সব লাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন, এটা একটা প্রিভিউ বক্স। এর প্রিভিউ বক্স ছাড়া এখানে আদার্স অন্য কিছুই নেই। সেকেন্ড যেটা আসে এটা হচ্ছে হলো স্যাম্বল অ্যান্ড অ্যারো। স্যাম্বল অ্যান্ড অ্যারো বিষয়টা কি? স্যাম্বল অ্যান্ড অ্যারো বিষয়টা হচ্ছে হলো এই যে যেমন দেখেন আপনি যখন হচ্ছে হলো ডাইমেনশনগুলো সেট আপ করতেছেন, এই যে যেমন দেখেন এই যে অ্যারো চিহ্নগুলো আছে, আমি একটু একটু জুম করে দেখাই। এই যে দেখেন এই অ্যারো চিহ্নগুলো আছে, বিভিন্ন সাইন আছে, এই অ্যারো আছে, তারপর আরও বিভিন্ন সাইন আছে। তো এই বিষয়গুলো বেসিক্যালি আপনার আলোচনা হবে হলো এই, মানে সরি, কাজ হবে হলো এই স্যাম্বল অ্যান্ড অ্যারো এই অপশানগুলোতে। এখানে আপনি অ্যারো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, অ্যারো কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকমের অ্যারো আপনি এখানে বসাইতে পারবেন। এখানে অনেক রকমের অ্যারো আছে। এটা একটু আপনাকে দেখতে হবে যে কোন অ্যারোটা আপনার ভালো লাগতেছে, বা ইউজুয়ালি সার্ভেয়াররা বা ইঞ্জিনিয়াররা কারা কোন অ্যারো ইউজ করে, আপনাদের একটু ঘেটে ঘেটে দেখতে হবে এই বিষয়গুলো। তো এইগুলো নিয়ে আমরা পরে পর্যায়ক্রমে আমরা আলোচনা করতেছি। এরপরে এই যে টেক্সট, এরপরে আসতেছে টেক্সট। এই টেক্সটে এসে টেক্সটটা কত বড় হবে, ছোট হবে নাকি বড় হবে, নাকি টেক্সটটা মাঝখানে অ্যালাইন করবেন, নাকি টেক্সটের মানে অ্যাকচুয়ালি লেখার কালার আপনি পরিবর্তন করবেন, এই ধরনের যাবতীয় সেটিংসগুলো পাবেন এই অংশে। টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সট সেন্টারে বসবে না এক পাশে বসবে না উপরে বসবে না নিচে বসবে, কোথায় বসবে, টেক্সটের হাইট কত বড় হবে, এই বিষয়গুলো আলোচনা হবে এই অংশটুতে। আর ফিট এটা নিয়ে আপনাদের কোনো ইয়ে করার দরকার নেই, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং একটা ফিচার, এটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমাদের সার্ভেতে এর কোনো কাজ নাই। তারপরে যেটা মেন এই ডায়লগ বক্সের যেটা মেন কাজ হচ্ছিলো সেটা হচ্ছে হলো এই প্রাইমারি ইউনিটস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার উপরে আমার মনে হয় একটা ক্লাস নেওয়া উচিত। আজকে মনে হয় এত ডিটেলসে আমি কথা বলতে পারবো না, তো সামনের ক্লাসে এটার উপরেই একটা ক্লাস হবে, এই প্রাইমারি ইউনিটস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, মানে আপনার ইউনিট সেট আপ করার জন্য। তা পরবর্তী যে অল্টারনেটিভ ইউনিট, তারপর টলারেন্স যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমাদের এই ডায়লগ বক্সটা প্রথম যেটা আছে এটা লাইন। আমরা শুরু থেকেই আবার আসি, আমরা তো মোটামুটি রকমের ডায়লগ বক্স সম্পর্কে একটা সাধারণ ধারণা নিলাম। আমরা শুরুর দিক থেকে কাজটা শুরু করি। আচ্ছা, আমার এই ড্রয়িংগুলো করা আছে বুঝছেন, আমি ধরে নিতেছি যে এই ড্রয়িংগুলো আপনি পারেন করতে। আমি কিন্তু এই জন্য আপনাদের বারবার করে বলছি যে হচ্ছে এই ড্রয়িংটা আপনারা শিখেন, কারণ এখন ডাইমেনশন সেটিংসে এরকম একটা ড্রয়িং আপনার লাগবে। আর এই ড্রয়িংয়ে যে টুলসগুলো, এই ড্রয়িংটা আমি এই জন্যই বেছে নিয়েছি যে এই ড্রয়িংসে যে টুলসের কাজগুলো আছে, এই টুলসের কাজগুলো জমি জমার পরিমাপের ক্ষেত্রেই লাগবে, এর বাইরে কোনো টুলসের কাজ লাগবে না। তারপরে একটা দুটা বাইরের কাজ লাগে, সেগুলো আমরা আলাদাভাবে শিখে নেব, এর কোনো ইয়ে নেই। তো ডাইমেনশন সেটিংস কীভাবে নিয়ে আসবো, ডিম স্টাইল সেটিংস কীভাবে নিয়ে আসবো, ডি ইন্টার কিংবা ডিম স্টাইল। ডিম স্টাইলের স্পেলিং হচ্ছিল DIMSTYLE, স্টাইল, ডিম স্টাইল। তো আমরা ডিম স্টাইল এত বড় লেখার কোনো দরকার নাই, ডি ইন্টার। এরপর আমরা মডিফাই ক্লিক করলাম, মডিফাই ক্লিক করার পরে প্রথমে আমরা যেটা সেট আপ করে নেব প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটসে আমাদের বেসিক সেটিংসে যেটা লাগে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, কিন্তু এটা নিয়ে একটা পুরো একটা ক্লাস হবে সামনের সামনের দিনে পুরো একটা ক্লাস করার চেষ্টা করব। তো বেসিক যেটা হলো প্রথমে তো এখানে ইউনিট সেট আপটা করেই নিলেন, ইউএন ইন্টার এটা করেই নিতে হবে। তো অটোক্যাড ওপেন করলে কিন্তু এই সেটিংসটা করতে হবে। কালকে একজন দেখতেছিলাম যে চলো এই 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 ইউনিট সেট আপটা না করে ড্রয়িং শুরু করে দিচ্ছে, তো এটা করা যাবে না। যখনই আপনি কম্পিউটার ওপেন করেন তখন ইউএন ইন্টার দিয়ে এই সেটিংসগুলো ঠিক করে নেবেন, এখানে আর্কিটেকচারাল করে নেবেন, প্রিসিশনও কিন্তু চেঞ্জ করার দরকার আছে। তো আমরা কিন্তু মোটামুটি রকমের সামনের ক্লাসের প্রিসিশন নিয়ে ডিটেলসে কথা বলবো, বুঝতে পারছেন, ডিটেলসে কথা বলবো। এখানে যেটা ইউনিট সেট আপ করা, ইউনিট সেট আপ করে নিলেন, এবার ডি ইন্টার।
তারপরে মডিফাই ক্লিক করলাম। এবার প্রথমেই ক্লিক করবে লাইন টাইন এগুলো সব বাদ দিয়ে প্রথমেই চলে যাবো প্রাইমারি ইউনিটসে প্রাইমারি ইউনিটসে গিয়ে এখানে আমরা সেটিংস সেট আপ দেবো ডেসিমেল থেকে আর্কিটেকচারাল অর ইঞ্জিনিয়ারিংও আপনি দিতে পারেন। তো ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের মধ্যে এখন বলতে পারেন যে ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের মধ্যে কোনো কী পার্থক্য, আসলে আমি কোনো বেসিক পার্থক্য আমি দেখতে পাই না। তো অটোক্যাড যখন এই ফিচারটা দিছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার দুটো আলাদা ফিচার তারা যেহেতু দিয়েই দিছে, অবশ্যই কারণ আছে, হতে পারে আমি ওই কারণটা জানি না বা ওই ধরনের কাজ আমার করতে হয় না। তো আপনারা বেসিক্যালি আমি সবসময় যখন আর্কিটেকচারাল নিয়ে কাজ করি, ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করলে কী সুবিধা কী অসুবিধা আমার জানা নেই, তো এখানে আপনারা আর্কিটেকচারাল দিয়ে রাখবেন। এখন আসতেছে প্রিসিশন নিয়ে এখন আমি যদি কথা বলি বুঝতে পারবেন না, নেক্সট ক্লাসে প্রিসিশন নিয়ে ইন ডিটেলসে আমরা কথা বলবো। আজকে জাস্ট বেসিক আমরা ইউনিট সেট আপটা দেখবো। আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি রকম একটা আর্কিটেকচারাল করে দিলাম। এখানে আর কোনো সেটিংস, মোটামুটি রকমের কোনো সেটিংস নেই। প্রিসিশন এখানে 00 করে দিই। তারপরে প্রিফিক্স সাফিক্স থেকে প্রিফিক্স সাফিক্স নিয়ে নেক্সট ইয়াতে কথা বলবো। তারপরে এখানে না, এখানে আর মোটামুটি রকমের কোনো কাজ নেই। এখানে জাস্ট আপনি আর্কিটেকচারাল করে দিবেন আর প্রিসিশন হচ্ছিল 0 ফিট 0 ইঞ্চি এটা সিলেকশন করে দেবেন। এরপরে আপনাকে যেতে হবে সাইম্বল অ্যান্ড অ্যারোতে চলে যাবেন। এরপরে সাইম্বল অ্যারোতে তো ইউজুয়ালি জমি জমার পরিমাপে আমি যে ইয়েগুলো অ্যারোগুলো তাদের ইউজ করতে দেখি, আমরা ইঞ্জিনিয়ার যারা আছে তারা ইউজ করে চলে এই আর্কিটেকচারাল স্টিকটা। এটা জমি জমার ক্ষেত্রে এই স্টিকটা ব্যবহার করা হয় না। জমি জমার ক্ষেত্রে তাদের দেখছি এই ক্লোজেড ফিল্ডটা যেটা সিলেকশন করা আছে বাই ডিফল্ট অটোক্যাডে যেটা সিলেকশন করা আছে এটাই তারা ব্যবহার করে। এটা ছাড়াও আপনি আপনার ড্রয়িং সুন্দর করতে যে স্যাম্বলটা নিতে হয় ওই স্যাম্বলে আপনি কাজ করেন। আমি তারপরে কিছু কিছু একটু আইডিয়া দিই কোন কোন স্যাম্বলগুলো দিয়ে ভালো এই ড্রয়িংগুলো সুন্দর লাগে। যেমন এই যে এই ইয়েটা দেখতেছেন, এই স্যাম্বলটা দেখতেছেন, এটা দিয়েও কিন্তু এই মেজারমেন্টটা সুন্দর আসে, কিন্তু এই স্যাম্বলটাও ভালো লাগে। তারপরে এই যে এই ক্লোজেড ব্ল্যাঙ্ক এই স্যাম্বলটা খুব একটা ভালো লাগে না, একটা স্যাম্বলও ভালো লাগে না। তারপরে ডট স্মল এটাও ভালো লাগে, এটা আপনারাও নিজেরা দেখতে পারেন। এছাড়া এই ডট স্মল, তারপরে হচ্ছে হলো ডটেড এবং ক্লোজআপ ফাইল, এই তিনটে আমি জমি জমার পরিমাপের ক্ষেত্রে এই তিনটা স্যাম্বলে আমি ব্যবহার করতে দেখছি এবং এই তিনটা স্যাম্বলই ভালো লাগে। এটা স্যার আদার্স অন্যান্য স্যাম্বলগুলো ভালো লাগে না। আর আপনারা যদি কোনোদিন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেন এই ক্ষেত্রে অবভিয়াসলি এটা আপনাকে সিলেকশন করে নিতে হবে আর্কিটেকচারাল স্টিক। এখন প্রশ্ন উঠতে পারে ভাই আমি আর্কিটেকচারাল স্টিক কেন ব্যবহার করবো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, জমি জমার ক্ষেত্রে ব্যবহার করলে কী সমস্যা? বিষয়টা হলো কি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলোতে এই স্টিকটা ইউজ করলে ভালো লাগে, এই স্যাম্বলটা ইউজ করতে ভালো লাগে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আপনি এখন যদি মনে করেন যে না আমি কিছু মানি না, আমার এইটা ভালো লাগে আমি এইটাই করবো, তো আপনি করেন, কোনো আপত্তি নেই। কিন্তু মেন কথা হলো আপনাকে নিট অ্যান্ড ক্লিন কাজটা করতে হবে এবং কাজটা আপনাকে শিখতে হবে। আচ্ছা, আমরা যেহেতু জমি জমা পরিমাপের ক্ষেত্রেই এই প্রথমটাই যেহেতু ব্যবহার করা হয় আমরা এটাই সিলেকশন রেখে দিতেছি এবং দ্বিতীয়ত ওটা সিলেকশন করছে রেখে দিতেছি এবং লিডারেও এটাই রেখে দিতেছি। এটা নিয়ে আমাদের কোনো এখানে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এবার এখানে এখন আরেকটা বড় একটা প্রশ্ন আসছে যেখানে অ্যারো সাইজ। এখন অ্যারো সাইজটা আমি কিভাবে আপনার হলো এই মানে ফিক্সড করবো যে অ্যারো সাইজটা কত হওয়া উচিত। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, ড্রয়িংটা নিয়ে একটু বুঝতে হবে। আমরা একটু ড্রয়িংয়ে ফেরত আসতেছি। দেখেন এই ড্রয়িংয়ে প্রথমে আপনাকে দেখতে হবে এই ড্রয়িংয়ের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। তো এভাবে করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমার ইয়েটা। ইউটিউবে কিন্তু এই ধরনের কোনো ভিডিও কিন্তু আপনারা পাবেন না, কিন্তু কোনো ভিডিও পাবেন না। তারা জাস্ট নর্মালি কিন্তু কীভাবে কী করতে হয় দেখাই দিয়ে চলে যাবে, কিন্তু আমি এবার প্র্যাকটিক্যালি দেখাইতেছি, কেউ দেখাবে না এভাবে, কেউ দেখাবে না। একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে আমাদের প্রথমে যেহেতু অ্যারো সাইজটা যেহেতু আমরা নির্ধারণ করবো, আগে আমাদের দেখতে হবে ড্রয়িংটা কত বড়। দেখেন এদিকে 19 ফিট আছে, এদিকে 14 ফিট আছে। তো মোটামুটি রকমের যদি 19 ফিট আর 14 ফিট হয়, মোটামুটি রকমের আমাদের অ্যারো সাইজ লাগবে 6 ইঞ্চিস। এখন প্রশ্ন উঠতে পারে যে আপনি কীভাবে বুঝলেন 6 ইঞ্চিস? আপনার অভিজ্ঞতা আছে, আপনি ঠাস করে বলে ফেলেন 6 ইঞ্চি। আমার তো অভিজ্ঞতা নেই, ভুল। আমার অভিজ্ঞতা আছে, বিষয়টা এমন না। একটু কমন সেন্স খাটাইলে বিষয়টা আপনিও ধরতে পারবেন। আমরা এদিকে দেখলাম হচ্ছে হলো দৈর্ঘ্যটা দেখলাম কত, দৈর্ঘ্যটা দেখলাম হচ্ছে হলো 14 ফিট, সরি 19 ফিট, আর প্রস্থটা দেখলাম হচ্ছে হলো 14 ফিট, মোটামুটি রকমের 6 ইঞ্চিস। আবার আমি চলে যাই, স্ক্রিন অবশ্যই দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো তো এখানে গিয়ে আমি অ্যারো সাইজ পুরাটা সিলেকশন করে নিয়ে 6
ইঞ্চিস দিয়ে দিলাম, সরি 6 ফিট হয়ে গেছে, শুধু 6 দিয়ে দিলাম। এবার ওকে দিই, সেট কারেন্ট ক্লোজ। এবার আমরা একটু পরীক্ষা করি যে উপরে যেটা দেখতেছেন ডাইমেনশন দেখেন, এই অ্যারোটা, এই অ্যারো নিয়ে আপনারা অনেকে এতদিন ধরে কাজ করার চেষ্টা করছেন। এই ডাইমেনশন অ্যারোতে আমরা একটা ইয়ে করে নিলাম, লাইন থিকনেসটা আমাদের একটু কমায় নিতে হবে, কারণ লাইন থিকনেস অনেক মোটা আছে। একটু এভাবে করে আমাদের দেখতে হবে। দেখেন মোটামুটি এরকম 6 ইঞ্চি ইটস ওকে। তো আপনার যদি মনে হয় যে আপনি আইডিয়া, সাপোজ ধরেন আপনি এই 20 ফিটের ড্রয়িংয়ে আপনি আইডিয়া করলেন হলো, আপনি আইডিয়া করলেন যেটা হওয়া উচিত হচ্ছে হলো 2 ফিট। সাপোজ ধরে দেখেন আমি এখানে 2 ফিটে দিয়ে দিলাম, আমার আইডিয়া নেই, আমি ভুল করে 2 ফিট দিয়ে দিলাম। এখন আপনি এখানে একটু ট্রায়ালে দেখেন তো আপনার 2 ফিট এটা কি দেখতে কি ভালো লাগতেছে, দেখেন তো এখানে 2 ফিট হয়ে গেছে, দেখেন তো এটা ভালো লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে না। এখন ভালো লাগতেছে না মানে কি করবেন? ডি ইন্টার, আপনাকে এটা আরও কমায় নিতে হবে। এভাবে করে ট্রায়াল দিয়ে দিয়ে আপনি কমাইতে থাকবেন, ট্রায়াল দিয়ে দিয়ে কমাইতে থাকবেন। এবার আমি 1 ফিট দিয়ে দিলাম, 1 ফিট ওকে। তারপরে সেট কারেন্ট ক্লোজ। দেখেন 1 ফিটে কিন্তু খুব একটা ড্রয়িং অনুযায়ী কিন্তু আমার অ্যারোটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু 1 ফিট অনুযায়ী। তার মানে আমি আরও এবার 6 ইঞ্চি বানাই দিই, ডি ইন্টার। তো এইভাবে কাজ করতে করতে একসময় আপনার ড্রয়িং দেখলে আইডিয়া করতে পারবেন যে আপনার অ্যারোটা সাইজটা কেমন হওয়া উচিত। তো এটা আমি 6 ইঞ্চিস করে দিলাম। এইবার কিন্তু মোটামুটি একটা জায়গাতে আসছে, মোটামুটি একটা জায়গাতে আসছে কিন্তু। তো এইভাবে করে আপনারা ট্রায়াল দিয়ে দিয়ে কম বেশি করে করে আপনারা দেখবেন এভাবে করে যে কত হওয়া উচিত একটা ড্রয়িংয়ে। আচ্ছা, আমরা অ্যারোটা মোটামুটি সিলেকশন করে ফেললাম, অ্যারো সাইজটা এরকম হওয়া উচিত। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন এরপরে এরপরে যেটা আছে ব্রেক, ব্রেক সাইজ, এগুলো আপনাদের দরকার নেই, এগুলো নিয়ে আমি আলোচনা করলে আমার ইয়েটা ঠিক ইয়ে হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। তো আমি কিছু কিছু বিষয় আমি একটু ওভারটেক করে আমি পার হয়ে চলে যাবো। মোটামুটি এরকম এখানে এই পর্যন্ত সেটিংসে আমি কথা বলতেছি, এরপরে আমি আর কথা বলছি না। আর আপনারা যদি কারো যদি মনে হয় যে ফুল সেটিংস নিয়ে আপনারা আলোচনা শুনতে চান, তাহলে আমি একটা ক্লাস নিয়ে নেব। কিন্তু জমি জমা পরিমাপের ক্ষেত্রে আমাদের যতটুকু সেটিংসের দরকার অতটুকু সেটিংসটা আমি আগে কভার করি। এখানে মোটামুটি রকমের অ্যারো সিলেকশন এবং অ্যারো সাইজ ছাড়া আমার আর কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়তেছে না। আচ্ছা, এরপর আমরা যাব টেক্সট। তো এখানে টেক্সটে এসে এখন টেক্সট বিষয়টা কি? টেক্সট বিষয়টা হলো কি, এই যে দেখেন তো একটা পরিমাপ, একটা মেজারমেন্ট উঠছে কিন্তু। তো আমার টেক্সট সেটিংটা সঠিক নাই জন্য কিন্তু ছোটো আছে, এগুলো আমরা সব ঠিক করে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই, আমরা ঠিক করে ফেলবো। তো হলো একটা টেক্সটে, এই টেক্সটটা কেমন হবে, কোন স্টাইল হবে, টেক্সটের কালারটা কী হবে, এইটা আমরা দেখবো হচ্ছিল টেক্সটে। ডি ইন্টার, মডিফাই অ্যান্ড দেন টেক্সট। তো টেক্সটে গিয়ে এখানে নর্মালি টেক্সটাইল, টেক্সটাইল মানে এখানে আপনি টেক্সটটা কোন ফ্রন্টে টেক্সটাইলটা হবে, ফ্রন্ট মানে কোন স্টাইলে লেখাগুলো হবে, বিভিন্ন ধরনের ফ্রন্ট কিন্তু আছে কিন্তু আপনারা সবাই জানেন। তো কোন স্টাইলে লেখা হবে, তো এই যে স্ট্যান্ডার্ডের পাশে। আর আপনি প্রশ্ন উঠতে পারেন যে ভাই স্ট্যান্ডার্ড জিনিসটা কি? স্ট্যান্ডার্ড হচ্ছে এটা অ্যানোনেটিভের কাজ, বুঝতে পারছেন? এখানে আপনি বিভিন্ন রকম সেটিংস করে রেখে সেভ করে রাখতে পারবেন। তো আমরা যেহেতু অ্যানোনেটিভ নিয়ে কোনো কাজ করছি না, এই জন্য আমরা আমাদের এই এই স্ট্যান্ডার্ড বা অ্যানোনেটিভ এই অপশানগুলোতে কাজ করা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এর পাশে যে 3 ডটের চিহ্ন আছে, এই 3 ডট চিহ্নতে ক্লিক করব। 3 ডটের চিহ্নতে যখন ক্লিক করবেন তখন এরকম একটা নতুন একটা ডায়লগ বক্স আসবে। আমি একটু জুম করি। আচ্ছা, জুম করলে বেশি আসবে, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আপনার টেক্সটটা, যে টেক্সটে আপনার মেজারমেন্টটা আপনার কম্পিউটারে শো করবে বা আপনার ড্রয়িংয়ে শো করবে, এই টেক্সটটা কী ফ্রন্টে হবে। এখানে অনেক রকমের ফ্রন্ট আছে, আপনারা দেখে নেবেন কী কী ফ্রন্ট আছে, কোন ফ্রন্ট আপনার ভালো লাগে। ইউজুয়ালি চেষ্টা করবেন অ্যারিয়াল এই ফ্রন্টটাতেই কাজ করার চেষ্টা করবেন, এই ফ্রন্টটাই ভালো আর কি। তারপর অনেকে অনেক রকম ফ্রন্ট নিয়ে কাজ করে, সেটা করতে পারে। তো অনেক সময় আমরা অনেকে আবার বাংলা দিয়ে লেখার চেষ্টা করি। তো বাংলা দিয়ে আমরা যখন লেখাটা শিখবো অটোক্যাডে, তখন আমরা এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো যদি আপনার সাপোজ ধরুন আপনি বাংলা দিয়ে লিখতে চান, তাহলে আপনি এভাবে খুঁজবেন বাংলা ফ্রন্ট কোথায়। তো বাংলা ফ্রন্ট সাধারণত মানে জনপ্রিয় দুটা ফ্রন্টের মধ্যে একটা ফ্রন্ট হচ্ছিল সুটনি এমজে, আর 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 একটা হচ্ছিল কালপুরুষ। তারপরে সিয়াম রূপালি এগুলোও আছে, আপনাদের যেটা ভালো লাগে। কিন্তু সচরাচর সরকারি গভর্নমেন্টের এই ফ্রন্টটা ইউজ করে, গভর্নমেন্ট যে ফ্রন্টে হচ্ছিল লেখালেখি করে তারা বেসিক্যালি সুটনি এমজেড এই ফ্রন্টটাই তারা বেশি ব্যবহার করে। তারপর আরও বিভিন্ন ফ্রন্ট ইউজ করতে পারে, কিন্তু এই ফ্রন্টের ব্যবহারটাই বেশি দেখা যায়। তো বাংলা লেখার ক্ষেত্রে অবশ্যই সুটনি এমজেডটা এখান থেকে আপনাকে সিলেকশন করে নিতে হবে। তো আমরা এখন বাংলাতে যাইতেছি না, যখন আমাদের সামনের চ্যাপ্টারে বাংলা লেখার উপরে একটা ইয়ে আছে, তখন আমরা
বাংলাতে কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আপনারা ডাইমেনশন সেটিংসটা শিখেন। তো আমি এখানে যেটা বললাম যে হলো আপনারা অ্যারিয়াল দিয়ে, সচরাচর অ্যারিয়ালটাই সিলেকশন করা থাকে, আপনারা অ্যারিয়ালটাই সিলেক্ট করে রাখেন। অ্যারিয়াল, অ্যারিয়াল বানানটাও আমি বলে দিচ্ছি, ARIAL। এই ফন্ট আপনারা সবাই জানেন আপনারা। তারপরে এখানে এখানে আর একটা বিষয়, ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইলটা কেমন হবে? তো ফ্রন্টের নিজেদের বিভিন্ন স্টাইল হয়। যারা সচরাচর MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল দেন ফটোশপ নিয়ে যারা কাজ করেন বা একটু অভিজ্ঞতা আছে, তারা এই বিষয়গুলো তাদের বোঝানো লাগে না, তারা দেখে বুঝে ফেলছে। তো লেখাগুলো যদি একটু বোল্ড নিতে চান, দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখাইতেছে। আমি দেখেন বোল্ডে ক্লিক করলাম, দেখেন লেখাটা একটু মোটা হয়ে গেল। তারপরে এখানে দেখেন ইটালিক আছে, ইটালিক মানে একটু বাঁকা দিকে আর কি, আপনার হচ্ছে হাতের ডানের দিকে একটু বাঁকা না। তো দেখেন আমার টেক্সটটা প্রিভিউর দিকে একটু খেয়াল করবেন, আমি টেক্সট চেঞ্জ করতেছি, একটু প্রিভিউ দিকে খেয়াল করবেন, টেক্সটটা চেঞ্জ হয়ে যাইতেছে। তো আবার রেগুলার হলে রেগুলার ফন্টটা যে স্টাইলে থাকার কথা সেই স্টাইলে আপনারা থাকবে। তো সচরাচর আপনারা যখন আপনাদের বড় স্কেলের কাজ করবেন, যেমন দেখেন একবারে 50, 60, 100, 150, 200টা প্লট নিয়ে আপনারা যখন কাজ করবেন, তখন আপনারা রেগুলার দিয়ে কাজ করবেন। আর যখন আপনার একটা প্লট বা ছোট একটা প্লট বা তো 2-3টা প্লট, মানে ছোট স্কেলে কাজ আর কি, এক কথায় ছোট ছোট কাজগুলো আপনারা এই বোল্ড দিয়ে দেবেন, এখানে এই বোল্ড দিয়ে দেবেন। এখন আমার যেহেতু ছোট কাজ, কাজ তো বড় নয়, এই জন্য আমি বোল্ডই দিয়ে রাখলাম। এখানে হাইট টাইটের কাজগুলো, এখানে আর কোনো কাজ আমরা করবো না, ফ্যাক্টর ট্যাক্টর কাজ করবো না। হাইট এখানেও আপনি দিতে পারবেন, কিন্তু এখানে আমার হাইটের কাজটা দিব না। তো আমরা আমাদের হাইটের এই অপশান দেওয়ার আমরা অন্য অন্য জায়গাতে আছে, আমরা সেখান থেকে দিয়ে নেবো। এখানে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। তারপরে অ্যাপ্লাই দেওয়ার পরে ক্লোজ ক্লিক করলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয়তে দেখেন, আপনারা একটু পড়ে দেখেন। আমি আমি যে আপনাদের সব কিছু শিখাই দেবো, জানাই দেবো, বিষয়টা এমন না। আপনারাও একটু নজর দিলে আপনারাই ভালো বুঝবেন, আমার থেকে আপনারাই ভালো বুঝবেন। তো দ্বিতীয় লাইনটা আছে টেক্সট কালার। তো আপনি যে টেক্সটটা নেবেন, এটার কালারটা কী কালার ইউজুয়ালি হবে? ইউজুয়ালি ব্ল্যাক কালারটা, আমাদের ইঞ্জিনিয়ারিং আমরা ব্ল্যাক কালার ইউজ করি, কিন্তু সার্ভেয়ারতে বিভিন্ন কালার ইউজ করতে দেখি। কেউ দেখি এই ব্লু কালার ইউজ করে, কেউ দেখি মার্জেন্টা কালার ইউজ করে, কেউ পিঙ্ক কালার ইউজ করে, কেউ লাল কালার ইউজ করে। তো আপনি দেখে নেবেন আপনার যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা আপনি সিলেকশন করতে পারেন। এখন প্রশ্ন উঠতে পারে যে এখানে এই কয়টাই কালার, এখানে কয়টা কালার দেখা যাইতেছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা কালার এখানে দেখা যাচ্ছে। এই 7টা কালারই, আর কি কালার নাই? জি, এখানে আরও কালার আছে। এবং যদি অন্য কালার, যদি এই 7টা কালারের বাইরে যদি সচরাচর কিন্তু অটোক্যাডে এই 7টা কালারই ব্যবহার করা হয়, এর বাইরে যদি অন্য কোনো কালার লাগে, তারপর নিচের দিকে দেখেন সিলেক্ট কালার। তো এখানে ক্লিক করলেই কিন্তু এরকম কালারের কিন্তু গাড়ি চলে আসবে কিন্তু। তো এটা নিয়ে একটা একটা আলাদা ক্লাস হওয়া উচিত, এই ডায়লগ বক্স যেটা আসছে। তো প্রথমে দেখেন ইন্ডেক্স কালার, তারপর ট্রু কালার, তারপরে আসছে কালার বুক। তো এগুলো নিয়ে আমাদের ইয়াতে আলোচনা করবো, এগুলো কালার কালার সেটিংসগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করবো ইয়েতে, প্রিন্টিং সেটিংসে। প্রিন্টিং সেটিংসে সচরাচর এই ট্রু কালার, এই কালারগুলো ব্যবহার করলে, ট্রু কালারগুলো ব্যবহার করলে প্রিন্টের কালারটা ভালো আসে। বুঝতে পারছেন? তো এখন যেহেতু আমরা এখনো প্রিন্টে এখনো যাই নাই, যখন প্রিন্টে যাবো তখন এই কালারগুলো নিয়ে ইন ডিটেলসে যতটুকু পারি আর কি আমি কথা বলবো। তো আপাতত এগুলো ঝামেলায় আমাদের যাওয়ার প্রয়োজন নাই। এখানে যে কয়টা কালার আছে, এই কয়টা কালারের মধ্যে আমরা একটা কালার সিলেকশন করে নিব। তো এখানে সাপোজ ধরেন আমি যেগুলো আমি সচরাচর ব্ল্যাক কালারটাই পছন্দ করি ব্যবহার করতে। তো ব্ল্যাক কালারটা হয়তো অনেকে পছন্দ করে না, সাপোজ ধরেন আচ্ছা ব্ল্যাক কালারই নিলাম। আচ্ছা ব্ল্যাক না, আমি একটা আনকমন কালার নিই, লাল কালার নিলাম। আচ্ছা, এবার আসছে হচ্ছে হলো ফিল কালার। এখন ফিল কালার বিষয়টা কি? আচ্ছা, ফিল কালার বিষয়টা হলো কি, এই যে দেখেন ফিল কালার কিন্তু আমি দিয়ে দিছি। ফিল কালার দিলাম আমি হলো, ফিল কালারটা দিলাম আমি হলুদ কালারের। দেখেন এটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না, আমি আপনাদের দেখাই, দেখলেই বুঝতে পারবেন। ফিল কালারটা আমরা হলুদ সিলেকশন করে নিলাম, ওকে। এই যে দেখেন ফিল কালার বলতে এই পুরো টেক্সটটা একটা ইয়ে ফিল করবে, একটা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা চলো কি বলে কালার ফিল হবে, এটাকে বলে ফিল কালার। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে অনেক জায়গাতে আমি দেখছি ফিল কালারটা ব্যবহার করতে, কিন্তু সার্ভে ড্রয়িংয়ে এই ফিল কালারটা ব্যবহার করার দরকার পড়ে না। তো এখানে আমরা ফিল কালারটা নোন করে দেবো, নান করে দেবো। নান মানে কি, কোনো কালারই নয়। দেখেন এটা এটা ওকে করে দিলাম, ফিল কালার চলে যাবে। সেট কারেন্ট ক্লোজ, এই ফিল কালারটা চলে গেল। আচ্ছা, ডিইন্টার মডিফাই। আচ্ছা, এটা না নেন। এইবার প্রশ্ন আসতেছে যে হচ্ছে হলো এই টেক্সটের সাইজটা কী হবে? আমি আগে যেভাবে আপনাদের দেখাইলাম যে এলো আপনার হচ্ছে হলো এই স্যাম্বলের ছোট বড় যেভাবে করলেন, ঠিক সেম প্রসেসে এটাও ছোট বড় করতে হবে। আচ্ছা আমরা দেখি এটা কত হবে।
তো আমাদের ফুল ড্রয়িংয়ের সাইজটা হচ্ছে হলো 19 ফিট বাই 14 ফিট। একটু একটু আমরা দেখি এটা কত হওয়া উচিত, একটু গেস করেন তো কেউ একজন বলেন তো যে এটার সাইজটা কত হওয়া উচিত, টেক্সটের সাইজটা কত কত 4 ইঞ্চি 5 ইঞ্চি। আচ্ছা আপনি যখন বললেন আমিও কনফিউজড। আচ্ছা 4 ইঞ্চি দিয়ে দিলাম, 4 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ, গুড। 4 ইঞ্চি ইটস ওকে, ঠিক আছে, উনি ঠিক বলছেন। 4 ইঞ্চি দিলাম, মোটামুটি একটা জায়গাতে কিন্তু চলে আসছে কিন্তু। হ্যাঁ 4 ইঞ্চি ঠিক আছে, ঠিক বলছেন, থ্যাংক ইউ আনোয়ার ভাই। তো আচ্ছা আনোয়ার ভাই তো জানে, আনোয়ার তো বলে, আমরা তো আর জানি না। আমরা তো জানি না যে এটা 4 ইঞ্চি হবে। আচ্ছা আমি ভুল করে দিয়ে দিলাম, এটা হচ্ছিল 2 ফিট, 2 ফিট না, দিয়ে দিলাম 5 ফিট দিয়ে দিলাম। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন তো এটার এই সাইজটাকে সাথে মিললো, এই সাইজটা মিললো না, তার মানে কি এটা আমাকে প্রায় 1 ফিট বা 2 ফিট দিতে হবে। আচ্ছা আমরা 1 ফিট 2 ফিট দিয়ে দেখি, ডি ইন্টার মডিফাই, এটা 1 ফিট দিয়ে দিই, দেখি কাজ হয় কিনা। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন তো এটা 1 ফিট, এটা কি হইলো? তার মানে এটা 1 ফিটও হবে না। তাহলে আমরা একটা এবার 6 ইঞ্চি করে দিই, ডি ইন্টার। এইভাবে করে করে ড্রয়িংয়ে আপনার প্রয়োজন অনুসারে এই ট্রায়াল দিয়ে দিয়ে কম বেশি আপনাদের করে নিতে হবে। প্রথমে এটা কম্পিউটার যখন ওপেন করবেন, যখন ইউনিট সেট আপ করার পরে এই সেটিংসটা আপনার করে নিতে হবে। এই কথাটাই আনোয়ার ভাই একদিন বলতেছিল যে ভাই এই ইউনিট সেট আপের সাথে এটা আপনি করালেন না কেন? তো এটা করাইলাম না কারণ যে মানুষ ড্র করতে পারে না, আয়তক্ষেত্র ড্রয়িং করতে পারে না, এই বড় ক্ষেত্রে ড্রয়িং করতে পারে, ড্রয়িংই করতে পারে না, ওই মানুষ কি এগুলা এই ইয়ে করবে? টাইল, সে কি টাইল দিতে পারবে? সে ড্রয়িংই তো করতে পারে না, ও টাইল দিবে কি করে? আনোয়ার ভাই বিষয়টা কি বুঝতে পারছেন? তো আপনারা যাতে ট্রায়াল দিয়ে দিয়ে কাজটা করে করে নিতে পারেন। আপনারা অনেকে, আমাদের মধ্যে অনেকেই আছে যে কম্পিউটারে ওই যখন অটোক্যাড ইনস্টল দিছে তখনই আমরা একটা ডিফল্ট একটা সেটিংস তৈরি করে নিছি, ওই সেটিংসে সারা জীবন কাজ করি, কিন্তু আমরা আর চেঞ্জ করতে পারি না কি হওয়া উচিত। তো হ্যাঁ, এই আমরা এবার 6 ইঞ্চি দিয়ে দিলাম, 1 ফিট দিয়ে কাজ হয়নি, এবার 6 ইঞ্চি দিয়ে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। তো 6 ইঞ্চি দিয়ে কিন্তু মোটামুটি একটা লেভেলে আসছে, এটা মোটামুটি রকম 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, সরি 4 ইঞ্চি দিলেই হয়ে যাবে। দুইটা আরও 2 ইঞ্চি কমাই দিয়ে এটা টেক্সট সাইজ 4 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন এই 4 ফিটে কিন্তু পারফেক্ট হয়ে গেছে কিন্তু। এখন আপনি এখন আপনি হচ্ছে হলো এই ডাইমেনশন থেকে ডাইমেনশন একটা ক্লিক করবেন, ওসনা মনে রাখে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন করে এই যে এই যে এখানে গিয়ে ক্লিক করে দেবেন, দেখবেন যে সবগুলা সমান হবে। দেখছেন আমার ডাইমেনশনগুলো দেখছেন? এইভাবে করে ডাইমেনশনগুলো আপনারা দিয়ে দিবেন। এই যে দেখেন একবার করে নিলাম। ও এখানে আরেকটা প্রবলেম হয়েছে। আচ্ছা এই প্রবলেমে পড়ে যায়, প্রবলেমে আচ্ছা আমি আমি আসতেছি, আমি যাইতেছি। আচ্ছা আমি সেটিংস, আমি এগুলো দিয়ে নিই, পরিমাপগুলো দিয়ে নিই। দেখেন আমি সেটিংসটা করে নিছি, এখন দেখেন পরিমাপগুলো আমি এইভাবে করে দিতেছি, আমি দেখাইতেছি কীভাবে আপনি পরিমাপ নেবেন। তারপরে এক পয়েন্ট থেকে এক পয়েন্টে ক্লিক করলাম, তারপরে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসি, এই পয়েন্টের সাথে ক্লিক করবেন যাতে এটা সেম অ্যালাইনে হয়, সেম সোজা লাইনে হয়। এই হচ্ছিল আমরা হচ্ছিল করে নিলাম। তো এখানে আমাদের আর একটা মেজর যেটা প্রবলেম দেখা গেছে, দুইটা প্রবলেম দেখা গেছে। আনোয়ার ভাই একটা বললো যে এটা ফিটে আসতেছে না। আচ্ছা আমরা ফিটে নিতেছি একটু পরে, আপনারা অধৈর্য হবেন না, ফিটে নিচ্ছি। এই লাইনগুলো, এই লাইনে আমি অ্যালাইন করতে হবে। আসলে এভাবে করে ড্রয়িং তো হয় না, ড্রয়িংয়ে মেজারমেন্ট ইউজুয়ালি এইভাবে দেখানো হয় না, অ্যালাইন করা থাকে। মানে কি এটা এইভাবে এইভাবে না থেকে এটা খাড়াখাড়ি থাকে। আচ্ছা এখন এটা কী জন্য এরকম হলো, এটা একটু আমরা দেখি, একটু প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। ডি ইন্টার মডিফাই। তো এই যে যেখানে এই যে এখানে যে টেক্সটে যেটা আছে, আমি যেটা বলছিলাম যে টেক্সটে অ্যালাইন, এই যে দেখেন এখানেও কিন্তু পাতালে আছে, এটা কিন্তু খাড়াখাড়ি হবে। তো এটা দেখেন একটু অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা সিলেকশন করে দেন তো। দেখেন এই যে দেখেন এটা কিন্তু পাতালে চলে এসে গেছে, কিন্তু ওই লাইনে অ্যালাইনে কিন্তু চলে আসছে কিন্তু। দেখেন এইবার ওই লাইনে অ্যালাইনে চলে আসছে। তো এটা কিভাবে আসলো? ডি ইন্টার মডিফাই দেন এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা কিন্তু সিলেকশন করা থাকবে।
তো এখানে টেক্সট অ্যালাইনমেন্টে যদি আপনার হরিজন্টাল যদি সিলেকশন করা থাকে তাহলে কিন্তু সব সময় কিন্তু এই হরিজন্টালি কিন্তু আপনার কিন্তু টেক্সটে অ্যালাইন হতে থাকবে, আর হচ্ছে হলো ভ্যার্টিক্যালি আর অ্যালাইন হবে না। এখন আপনার প্রশ্ন উঠতে পারে ভাই হরিজন্টাল কী জিনিস আর ভ্যার্টিক্যাল কী জিনিস? হরিজন্টাল হলো হচ্ছে হলো ভ্যার্টিক্যাল হচ্ছে হলো উপর থেকে নিচ পর্যন্ত খাড়াখাড়ি বিষয়গুলোকে বলে ভ্যার্টিক্যাল, উপর থেকে নিচ পর্যন্ত, এটা হচ্ছে হলো ভ্যার্টিক্যাল। আর হচ্ছে হলো হরিজন্টাল হচ্ছে হলো এই বাঁ পাশ থেকে ডান পাশ পর্যন্ত কিংবা ডান পাশ থেকে বাঁ পাশের অ্যালাইনমেন্টটাকে বলে হরিজন্টাল। তারপরে এখন প্রশ্ন উঠতে পারে, আচ্ছা প্রশ্ন তো উত্তর দিয়ে দিলাম, যেমন এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এই লাইনটা হচ্ছে হলো হরিজন্টাল লাইন, এই লাইনটা হচ্ছে হলো হরিজন্টাল লাইন, আর এই লাইনটা হচ্ছে হলো ভ্যার্টিক্যালি লাইন। ভ্যার্টিক্যালি লাইন, সরি উল্টা করে দিচ্ছি, হরিজন্টাল লাইনগুলো খাড়াখাড়ি থাকে, যেমন এই লাইনটা হচ্ছে হরিজন্টাল ভ্যার্টিক্যাল লাইন, এই লাইনটা হচ্ছে ভ্যার্টিক্যাল লাইন, আর হরিজন্টাল লাইন শোয়ানো থাকে, মাটিতে শোয়ানো থাকে, ডান থেকে বাঁয়ে বা বাঁ থেকে ডানে এই লাইনটাকে বলে হরিজন্টাল লাইন। এটা একটা লাইনের অ্যালাইনমেন্ট, হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। যেরকম আমাদের পেজের ক্ষেত্রে পোর্ট্রেট মোড মানে আমরা পেজ বুঝি এরকম খাড়াখাড়ি, এই খাড়াখাড়ি এটাকে বলতে বুঝি পোর্ট্রেট, আর এই পেজটাকে যখন আমরা একটু পাতালে এরকম করবো তখন এটাকে বলে হচ্ছে হলো ল্যান্ডস্কেপ। ঠিক অনুরূপভাবে এই খাড়াখাড়ি বিষয়টাকে বলে ভ্যার্টিক্যাল, আর এই বরাবর বিষয়টাকে বলে হরিজন্টাল। ঠিক সেরকম এখন আমরা একটু খেয়াল করি এখানে ডি ইন্টার মডিফাই, দেখেন আমি যখন দেখেন হরিজন্টাল দেওয়া আছে মানে কি এই লাইনগুলো সব এই ডান থেকে বাঁয়ে এই বরাবরই কিন্তু লাইনগুলো অ্যালাইনমেন্ট হবে। তো যদি ভ্যার্টিক্যালি থাকতো তাহলে এই লাইনগুলো এই উপর থেকে নিচ পর্যন্ত খাড়াখাড়ি কিন্তু অ্যালাইনমেন্ট করা থাকতো। আর এখানে দেখেন আমরা যদি এখানে যদি সিলেকশন করে রাখি অ্যালাইন উইথ আর ডাইমেনশন লাইন, তাহলে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনটা আমরা সিলেকশন করে রাখলে তাহলে ডাইমেনশন লাইন যেভাবে অ্যালাইন হচ্ছে, যেভাবে বসানো হচ্ছে, যেভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেভাবে কিন্তু এই ডাইমেনশনের ইয়েগুলো টেক্সটগুলো কিন্তু বসবে। আচ্ছা ওকে করে দিলাম, ক্লোজ। তো মোটামুটি এই প্রবলেমও সলভ। এবার আরেকটা যেটা মেজর প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমার অন্তত হওয়া উচিত হয় না, এটা শুরুর দিক থেকে প্রবলেমটা ফিক্সড করে আমার কিন্তু আসা উচিত ছিল, কিন্তু এই জিনিসটা আমার নজরে পড়ে নাই, আমার হঠাৎ করে আনোয়ার ভাই মনে করে দেওয়ার কারণে বিষয়টা আমার নজরে আসলো। আচ্ছা এখানে যেটা মেজর যেটা প্রবলেম এটা হচ্ছিল ফুটের হিসাব আসে নাই, তাহলে এটা কিসের হিসাব আসলো? আচ্ছা আমরা একটু চেক করি প্রথমে, যে এই ধরনের একটা প্রবলেম যখন দেখা দিছে তো প্রথমে আমরা ইউনিট সেট আপ করবো। এটা কিন্তু আমার একটা ড্রয়িংয়ের কিন্তু প্রবলেম, কিন্তু এই ধরনের প্রবলেম যদি আপনার সামনে আসে তাহলে আপনি কী করবেন? তো প্রথমে আমি ইউনিট সেট আপটা চেক করে নিব, ইন্টার, এখানে আর্কিটেকচার করা আছে, ইঞ্জিস করা আছে, এখানে আর কোনো প্রবলেম নাই, তাহলে বাদ, এটার কাহিনী শেষ। এবার আমরা যাব ডি ইন্টার, তারপরে ডাইমেনশন স্টাইলে যাব, তারপরে মডিফাই যাব, তারপর প্রাইমারি ইউনিট। সমস্যাটা হচ্ছে এখানে দেখেন এখানে ডেসিমেল করা আছে জন্যই কিন্তু এই প্রবলেমটা এখানে দেখা দিতেছে। তো এটা আমরা করে নেব আর্কিটেকচারাল, এটা নিয়ে কিন্তু আমরা শুরুতেই কিন্তু আলোচনা করছিলাম। তো এখানে প্রিসিশনটা আপাতত 0 করে রাখেন, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এতক্ষণ ধরে আমাদের এই ফিটের হিসাবটা আসতেছিল না, এর মেন কারণটা হলো ডি ইন্টার মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে আর্কিটেকচার করা ছিল, এখানে ডেসিমেল করা ছিল, আবারও ডেসিমেল করে দিতেছি, দেখি কি হয়। সেট কারেন্ট, ক্লোজ, দেখেন আবার ডেসিমেল হয়ে গেছে। তাহলে তার মানে কি, ডেসিমেল মানে হচ্ছিল ডেসিমেলে কোনো ফিট ইঞ্চির কোনো হিসাব নাই, ডেসিমেল একটা হচ্ছিল একক। তো ডেসিমেল এককে এটা ইয়ে করলে ওটার হিসাবটা আসবে, আল্লাহ ডেসিমেলের ইয়াটাই আসবে আর কি। ডি ইন্টার মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে আমাকে আর্কিটেকচারাল করে দিতে হবে। আচ্ছা ইঞ্জিনিয়ারিং করে দিই, কী ঘটনা ঘটে, ইঞ্জিনিয়ারিং দিলাম, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন না ডেসিমেল না 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 না, এটা ভুল বুঝছেন, ডেসিমেল মানে মিলিমিটারে না, ডেসিমেল এই যে যেমন দেখেন এখানে একটু খেয়াল করবেন, এখানে কত দেওয়া আছে, 6 ফিট আছে না, ডি ইন্টার, এখন ডেসিমেল বানাই দেবো, দেখেন সেট কারেন্ট, ক্লোজ, দেখেন 72 আসছে। কি বুঝলেন বলেন তো, একটু ব্রেন খাটান, সব কিছু আমার কাছে জেনে নেন না, কি বুঝলেন? এখন এটা ইঞ্চিতে কেন আসলো বলেন তো, কেন এটা ইঞ্চিতে আসলো বলেন তো? ডেসিমেল,
আসলে ডেসিমেল আসলে কিন্তু কোনো কিন্তু ডেসিমেল এই নাম্বারটা এটা নিয়েও কিন্তু কথা বলতে গেলে অনেক কিছু সামনে আসে। তো ডেসিমেল কিন্তু কোনো কিন্তু নির্দিষ্ট কোনো এই নাম্বারিং সিস্টেম নয় কিন্তু। এটার মেন কারণটা হলো প্রথমেই দেখেন, গুড 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 গুড, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। এটার মেন কারণ হচ্ছে হলো ইউনিট সেট আপসে এখানে আমাদের ইঞ্চি সিলেকশন করা আছে। তা এখন দেখেন তো এটা আমরা ফিট করে দিই, কি ঘটনা ঘটে? এটা আমরা ফিট করে দিলাম, এতক্ষণ ইঞ্চি ছিল, এটা আমরা ফিট করে দিলাম, কি ঘটনা ঘটে? ডি ইন্টার। এটার মেন কারণ হলো কি ডেসিমেল সিস্টেমটা হচ্ছে হলো কি দেখেন ফিট করে দিলাম, কি ঘটনা ঘটলো বলেন? না, না, ডেসিমেল পদ্ধতিটা সব সময়ের জন্য ক্ষুদ্রতম একক নিয়েই তারা কাজ করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ডেসিমেল সিস্টেম। আপনি নর্মাল সিস্টেমে আপনি বলতেছেন 3 ফিট 6 ইঞ্চি, এটা কিন্তু ডেসিমেল সিস্টেমে বলতে গেলে ডেসিমেল বলবে 42। এর মানে আপনাকে ধরে নিতে হবে যে ফিটের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো ইঞ্চিস, তার মানে কি ডেসিমেল 42 বলতেছে, মানে কি এটা ডেসিমেল 42 বলতেছে, মানে 42 ইঞ্চি এটা। আর যাহাই 42 ইঞ্চি তাহাই 3 ফিট 6 ইঞ্চি। আমি বুঝাইতে পারি নাই। এবং ডেসিমেল নিয়ে মানে একটা ফ্যান্টাস্টিক অনেক কিছু আছে, আপনারা একটু ডেসিমেল নিয়ে একটু ইয়ে করবেন। আমি ডেসিমেল নিয়ে আজকে আলোচনা করব না, এটা আমার টপিকস নয়। কিন্তু ডেসিমেল সবসময়ের জন্য কোনো এককের ক্ষুদ্রতম একটা একক নেই, সে হিসাব করবে। ডেসিমেল কখনো এই যে যেমন দেখেন এই ডি ইন্টার দেখেন, এটা আমি আবার ইয়ে করে দেবো, এটা ইউনিটে আমি এটা আবার ইয়ে করে দেবো, চলো আর্কিটেকচারাল করে দেবো। দেখেন এখানে একটা চিহ্ন আসছে, এই এই চিহ্নটা, এই চিহ্ন এখানে একটা চিহ্ন আছে দেখেন, এই চিহ্ন মানে বুঝবেন আপনি ফিট ধরে নেবেন, আর এই চিহ্ন মানে ধরে নেবেন ইঞ্চিস। কিন্তু ডেসিমেল কিন্তু কোনো ধরনের কোনো চিহ্ন, প্রতীকী চিহ্ন, এই ধরনের কোনো চিহ্ন ডেসিমেল ব্যবহার করে না। ডেসিমেলের একটাই সূত্র হচ্ছিল সে ক্ষুদ্রতম একক নিয়ে কাজ করবে, কিন্তু সে কোনোভাবে কোনো চিহ্ন সে ব্যবহার করবে না। আশা করি মানে যতটুকু আমার মানে আমি যতটুকু বুঝি আর কি, যতটুকু আমার ক্ষমতা আর কি, বোঝানোর ক্ষমতা, আমার মনে হয় আমি তেমন ভালো বুঝাইতে পারি না, কিন্তু আমি অতটুকু বোঝানোর চেষ্টা করলাম। তো মোটামুটি রকম আমাদের কিন্তু এই ইউনিট সেট আপ ডাইমেনশনাল স্টাইল সেটিংটা হয়েই গেছে কিন্তু। আর অটোক্যাডের আর একটা ফ্যান্টাস্টিক, এটা নিয়ে আমি সামনের দিন আলোচনা করব, এই মডিফাই, এই যেখানে সাফিক্স প্রিফিক্সের খুবই ইন্টারেস্টিং কাজ আছে, খুবই ইন্টারেস্টিং কাজ আছে। তো আমরা এটা সামনের দিন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এই পর্যন্তই আপনার হচ্ছিল ডাইমেনশন সেটিংসে লাগে। আর এখানে আমি আর একটা বিষয়ে আলোচনা করতে ভুলে গেছি, লাইন নিয়ে আলোচনা আমি করি নাই। আচ্ছা, লাইন নিয়ে আমরা একটু আলোচনা করি। ডি ইন্টার মডিফাই। আচ্ছা, এবার আসতেছে হচ্ছিল স্যাম্বল নিয়ে আলোচনা করছি, টেক্সট নিয়ে আলোচনা করছি, প্রাইমারি ইউনিটস নিয়ে আলোচনা করছি, আর একটা লাগে লাইন। তো এটা খুব বেশি আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট না। তো অনেক সার্ভেয়ার দেখি যে এই লাইনগুলোর উপর অনেক বিভিন্ন রকম কালার দেয়, ভেরিয়েশন দেয়, দিয়ে মানে ড্রয়িংটা সুন্দর করার চেষ্টা করে। তো আপনাদের ভিতরে যদি এই ধরনের প্রচেষ্টা থাকে তাহলে আপনারা এই অপশনে কাজ করেন, কিন্তু আমরা যারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আমরা যারা আছি, আমরা এই লাইনে এখানে কোনো কাজ আমাদের দরকার পড়ে না। তো বরঞ্চ এই এখানে একটু কাজ করলেই বরঞ্চ ইয়েগুলো খারাপ হয়ে যায়, ড্রয়িংগুলো নষ্ট হয়ে যায়। তো আমি জানি না সার্ভেয়াররা ওরা খুব পছন্দ করে এগুলো ব্যবহার করতে। আচ্ছা ঠিক আছে, দেখেন লাইনে এসে দেখেন প্রথমেই যেতে আসতেছে, আপনি আমার কাছে শিখে চাইতেছেন কেন? আপনি নিজে নিজে একটু ইয়ে করে দেখেন, একটু ক্লিক করে দেখলে কিন্তু বিষয়গুলো কিন্তু আপনি ধরতে পারবেন। কিন্তু এখানে যে কালার আছে, কালার মানে কি? তার মানে এই যে লাইনগুলো আছে, এই যে লাইন দেখেন, এই যে লাইন আছে, লাইনের কালার কি? সাপোজ ধরেন এখানে কালার দিলাম ব্লু কালার, ওকে, সেট কারেন্ট, ক্লোজ, দেখেন সব ব্লু হয়ে গেছে। আমার কাছে কিন্তু শিখে নেওয়ার কিছু নাই, কিন্তু বিষয়গুলো কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু শুধু একটু সচেতন মস্তিষ্কে বিষয়গুলো একটু আলোকপাত করলেই কিন্তু আপনারাই ধরে ফেলবেন। ডি ইন্টার। তো এগুলো খারাপ লাগে বুঝছেন, তো অনেক সার্ভাররা দেখলে ব্যবহার করে, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আপনারা এটা আপনাদের ইচ্ছে। এখন সেকেন্ডটা হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপ বলতে কি বোঝাইতেছে? এই যে যে লাইনগুলো আছে, আচ্ছা এটা আমি ব্ল্যাকই করে নিই, আমার কাছে এটা বিরক্ত লাগতেছে। ডি ইন্টার মডিফাই। আচ্ছা, প্রথমটা তো জানলাম যে লাইনের কালারটা আমরা কি কালারে নেব, এই কালারটা শো করবে প্রথমে আছে। দ্বিতীয়টা হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপ মানে কি বোঝাইতেছে? যে আপনি লাইনটা কি ধরনের লাইন নেবেন। এখানে যেরকম দেখতেছেন স্ট্রেট লাইন দেখতেছেন,
গুড, গুড। এই লাইনগুলো আপনার স্ট্রেট লাইন দেখতেছেন, এটা ডট লাইন নেবেন নাকি আপনি ভাঙ্গাচোরা লাইন নেবেন, কী ধরনের লাইন নেবেন এটা সিলেকশন আপনার এখান থেকে আপনি করে নিতে পারেন। এখানেও ওই সেম কাজ আমি ফার্স্ট ক্লাসে এটা দেখাইছিলাম, যে হচ্ছে হলো ডটেড লাইন আনতে গেলে এই যে আদার্স আছে, এই আদার্সে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার লোড দিতে হবে। তো লোড দিয়ে এখানে কোন লাইন আপনারা নিতে চান, এই যে এই স্ট্রেট লাইনের জায়গাতে সেই লাইন আপনি দিলেন। হ্যাঁ, সাপোজ ধরেন নিলাম এই লাইনে নিলাম, এই লাইনে নিলাম। ওকে, ওকে, আচ্ছা। এই লাইন আমার এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এই লাইনটা আমরা সিলেকশন করে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। এই যে দেখেন ওরকম হয়ে গেছে, দেখছেন? তো আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, এবং যদি এই বিষয়টা যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমার ফার্স্ট ক্লাসটা দেখতে পারেন। কিন্তু ওটা কিন্তু ওখানে করলে হবে না, ওই ডটেড লাইনে ওখানে করলে হবে না, এখানে এসে করতে হবে। তো এগুলাতে কোনো ভেরিয়েশন আনার ইউজুয়ালি ভেরিয়েশন আনার প্রয়োজন হয় না। আমি কোনো সার্ভেয়ারকেও ভেরিয়েশন আনতে দেখি না, আমরা তো আনি না, কোনো সার্ভেয়ারকেও ভেরিয়েশন আনতে দেখি না। এটা যা আছে তাই থাকুক, এই এই কন্টিনিউয়াস লাইন থাকুক। ডিটার মডিফাই আচ্ছা লাইন, দ্বিতীয়টা লাইন, তৃতীয়টা হচ্ছে লাইন ওয়েট। লাইন ওয়েট মানে কি বুঝাইতেছে? লাইন ওয়েট আপনারা ভাই একটু বলেন, সবাই আমি বলবো আপনি একটু বলেন, লাইন ওয়েট বলতে কি বুঝাইতেছে? লাইন ওয়েট মানে বুঝাইতেছে লাইন হচ্ছে হলো লাইন হচ্ছে হলো মোটা হবে না চিকন হবে। তো এটা আশা করি আপনাদের আর দেখাইতে হবে না, আপনারা নিজেরা কিন্তু বুঝতে পারতেছেন, কিন্তু এটা কিন্তু দেখাইতে হবে না। যদি মোটা লাইন চান দিলে, কিন্তু মোটা লাইন এগুলো ভালো লাগে না, আপনারা সচরাচর এই লাইনগুলো এই 9 দিবেন 0.09, এটা ব্যবহার করা হয় ইউজুয়ালি। তো এটাতে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে কত লাগবে এটা আপনারা দিয়ে নেবেন। আমি 0.5 দিয়ে নিলাম। তারপরে এখানে বেস, তারপরে এখানে হচ্ছে বেস লাইন স্পেসিং, এগুলো দরকার নাই। ডাইমেনশন এগুলোর দরকার নাই, এগুলো কোনো দরকার নাই। সার্ভেয়ার এগুলো 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 আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলোতে লাগে, এগুলোতে কোনো দরকার নেই। আপাতত এই পর্যন্ত করেন। তারপর আপনারা যদি কেউ যদি মনে করেন যে ভাই আমি ইন ডিটেল এটা ডিটেলস প্রতিটা অপশানেরই কাজ জানতে চাই, তাহলে আমি স্পেশাল একটা ক্লাস নিব। আপাতত টিম স্টাইলের সেটিংস আমাদের এর বাইরে আর আমার লাগবে না। তো এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ আমি চাইতেছি না আপনারা ঘাটাইতে, মানে আপনি ঘাটে চলে যাবেন যখন, তখন গিয়ে দেখা যাবে কি আপনি মেন কাজটা আর করতে পারতেছেন না, যেটা আপনার করতে হবে আপনি ওটাই আর করতে পারতেছেন না। তো এই জন্য কোথায় এখানে স্কেল ফ্যাক্টরের কাজ নাই না, এখানে স্কেল ফ্যাক্টরের কাজ নাই। কোথায়? এই কাজটা আমি সামনের দিন দেখাবো, সাফিক্স এবং প্রিফিক্সের কাজটা আমি সামনের দিন আপনাকে দেখাবো। এখানে কাজ আছে, স্কেল ফ্যাক্টরের কাজ আছে, এটা এটা মেজর কাজ আছে, এটা একটা বড় একটা কাজ আছে। এই এই স্কেল ফ্যাক্টরের কাজটা হচ্ছিল প্রিফিক্স এবং সাফিক্সের কাজটা, এটা আমি সামনের দিন আলোচনা করব। কিন্তু আজকে পর্যন্ত যা যা আলোচনা করলাম এই পর্যন্ত আপনাদের কিন্তু পারতে হবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সেট কারেন্ট ক্লোজ আপনি পারবেন না। এই যেমন দেখেন আমি একটা ইউনিট সেট আপ কিন্তু করে নিছি, এখন দেখেন আমাকে আর দ্বিতীয়বার ইউনিট সেট আপ করতে হবে না, আমি আরামে খালি জাস্ট মেজারমেন্ট আমি দিয়ে যাব। কীভাবে মেজারমেন্টটা কীভাবে দেবো আমি দেখাইতেছি। প্রথমে চলো আপনার চলো ওই যে উপরে দেখেন একটা আইকন আছে, চলো ডাইমেনশন, DIMENSION। আপনারা একটু প্রয়োজন হলে আইকনটা একটু ভালোভাবে দেখে নেন, DIMENSION, ডাইমেনশন। প্রথমে ডাইমেনশন আইকনের উপর আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করছি, সরি ক্লিক হয়নি, ক্লিক করলাম। ক্লিক করবার এবং এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ও স্ন্যাপটা অন রাখতে হবে। সাপোজ ধরেন আমি ও স্ন্যাপটা অফ রাখে ডাইমেনশন নিতেছে, তাহলে কিন্তু আপনি কিন্তু আউটলাইনটা কিন্তু পাবেন না, ধরতে পারবেন না, কিন্তু আউটলাইনটা মানে আউটটার পয়েন্টারটা আপনি ধরতে পারবেন না। এই জন্য এক্ষেত্রে আপনাকে অবশ্যই ও স্ন্যাপটা অন থাকবে। ডাইমেনশানে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে এই যে উপরের দিকে টানতেছি, আমার কতটুকু উপরে লাগে, আমার যদি এতটুকু উপরে লাগে আমি দিয়ে দিলাম, কিন্তু আমার আসলে অতটুকু উপরে দরকার নেই। এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, এই পর্যন্ত দিয়ে নিলাম। তারপর আবার ক্লিক করবেন, নো আর ক্লিক করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট পয়েন্ট ধরেন, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে এই পয়েন্টে ক্লিক করলাম, যাতে এই লাইনগুলো আমার এক অ্যালাইনে থাকে। যদি লাইনগুলো যদি এক অ্যালাইনে না থাকে তাহলে কি ঘটনা ঘটবে এটা একটু আপনাকে দেখাই।
ক্লিক করলাম এরকম হলো, ক্লিক করলাম এরকম হলো। বলেন তো আপনার কি, আপনি যদি এরকম একটা ড্রয়িং যদি আপনার ক্লায়েন্টকে যদি দেন, আপনার ক্লায়েন্টকে মোটেও আপনার কি সভ্য লোক বলবে? আপনার ডাইরেক্ট বলবে যে এই লোক অসভ্য লোক। এটা এটা কি? এই কারণে আমাদের এই ড্রয়িংটা এক অ্যালাইনমেন্টে হওয়ার প্রয়োজন আছে, এটা দেখতেও সুন্দর লাগে। ডাইমেনশনে ক্লিক করলাম, এক পয়েন্ট ধরলাম, আর এক পয়েন্টে ক্লিক করলাম, করে এই পয়েন্টে যখন এখানে চলে আসবে ওস্তাব অটো ধরে ফেলবো ওর মাথাটা, ওই মাথাতে মেরে দিলাম একটা ক্লিক, ব্যাস। আবার ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এই যখন ওস্তাব অটো ধরলো ক্লিক মেরে দিলাম, ব্যাস। তারপরে আমার যতটুকু লাগে ব্যাস দিয়ে দিলাম। এই যে দেখেন এটা একটু ইয়ে হলো, দেখেন এটা একটু বেশি চিপা হয়ে গেছে, উপরে এগুলা দেখেন এত চিপা না। তো চিপা যদি বেশি হয় কী করবেন? চিপা যদি বেশি হয় তখন এই ডাইমেনশন উপর একটা ক্লিক করবেন, এই উপরে একটা পয়েন্ট ধরে আপনার প্রয়োজন অনুসারে কতটুকু চিপা কমানোর দরকার কমে নিলেন, কমে নিলেন। দেখেন ওস্তাবের কারণে কিন্তু আমি এটা পারতেছি না করতে। এই অবস্থায় আপনি ওস্তাবটা বন্ধ করে দেবেন, দিয়ে আপনার প্রয়োজন মতো যতটুকু আপনার লাগে দিয়ে দিন, দিয়ে নিলেন, আবার ওস্তাব অন করে নিলেন। তারপরে এখান থেকে এটার মাপ দিয়ে দিলাম 1 ফিট। তারপরে এইভাবে করতে করতে আমি একটা জমি বলেন বা যে ড্রয়িংই হোক, তার আউটলাইনের ড্রয়িংটা, আউটলাইনের মেজারমেন্টটা আমরা এই সেমভাবে এইভাবে আমরা আউটলাইনের মেজারমেন্টটা আমরা নিয়ে নেব। এরপরে আরেকটা যেটা মেজর প্রবলেম হয়, আমি এরকম একজনকে প্রবলেমে পড়তে দেখেছি যে আমার সার্ভেয়ারদের মধ্যে, এটা প্রবলেম যদিও নয়। তো এখন বলতেছে যে স্যার আমি তো আর এই কর্নারের মাপ নেবো, কর্নারের মাপ তো আমি নিতে পারতেছে না। কর্নারের মাপ আপনি কেমনে নেবেন? আপনার এখানে তো অর্থ অন আছে, অর্থ অফ করে দেন, আপনি অর্থ অফ করে কর্নারে ডাবল ক্লিক দেন। তো একটা জমির এবার একটা জমির ইয়াতে আসি। সাপোজ ধরেন এটা একটা ল্যান্ড, আচ্ছা এটা একটা ল্যান্ড সাপোজ ধরেন, সাপোজ ধরেন এটা একটা জমি। তো এই জমিটা আপনাকে পরিমাপ করতে হবে। তো কিভাবে পরিমাপ করবেন? দিয়ে দিলাম এই বাহুর একটা মাপ দিয়ে দিলাম, এই বাহুর একটা মাপ দিয়ে দিলাম, এই বাহুর একটা মাপ দিয়ে দিলাম, এই বাহুর একটা মাপ দিয়ে দিলাম। এরপরে বেচারা আটকে গেছে, ওই অর্থটা অন রাখে আর বেচারা আর পণ্য নিতে পারে না, বেচারা পড়ে গেছে বিপদে। তো আপনাকে পণ্য নিতে গেলে অবশ্যই অর্থর কাজই হচ্ছিল আপনার সোজাসুজি রাখা, আপনি যাতে কোনোভাবে বেঁকে না যেতে পারেন। এটা অর্থটার কাজটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন। আমাদের যখন আগে যখন গরু দিয়ে হাল চাষ করা হইতো, গরুর মুখে একটা গোমায় লাগানো থাকতো, তা আপনি যাতে বেঁকে যেতে না পারেন, এটাই কাজ হচ্ছে অর্থ। আপনার গরুর মুখে গোমায় লাগাই দিয়ে আপনার হচ্ছে গরুরে ঘাস খাইতে দেওয়া আর অর্থ অন রাখে পণ্য দেওয়ার ব্যাপারটা কিন্তু সেম। এই জন্য আপনাকে এখানে অর্থটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে ক্লিক করে এখানে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিয়ে এরকম টানা যাবে না, ওখানেই রাখতে হবে। এটা 3-4টা ক্লিক দিলেন, ওখানে না আটকাবেন, দেওয়ার পর তারপরে ইন্টার দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এখানে আর একটা বিষয় আছে একটু লক্ষণীয়, দেখেন এখানে কিন্তু দেখে কিন্তু একটু কনফিউজড হয়ে যাবেন, কোনটা হচ্ছিল জমির লাইন আর কোনটা হচ্ছিল ডাইমেনশন লাইন। কেউ তো ধরে নিতে পারে এইটুকু ডাইমেনশন লাইন, কেউ ধরে নিতে জমির আউটলাইনটা ধরে নিতে পারে। এই জন্য জমির আউটলাইনটা আপনাকে একটু মোটা করে দিতে হবে, মোটা করে দিলেন, বা আপনি কালারও চেঞ্জ করে দিতে পারেন। তখন কিন্তু আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন, কেউ কিন্তু হুট করে ঠাস করে আসে বলতে পারবে না যে ভাই এটাই জমির লাইন। এরকম অনেকে আছে, কিন্তু আপনি তো ডাইমেনশন দিয়ে চলে আসছেন, অনেকে এই ডাইমেনশন লাইনটা জমির আউটলাইন ধরে বসে আছে। তো এই জন্য এই ডাইমেনশন লাইন আর বেসিক যেটা লাইন ড্রয়িং আপনার, এটা কিন্তু পার্থক্য থাকতে হবে। এক নজর একটা অপরিচিত লোক যদি আপনার ড্রয়িংটা দেখে, সে যেন বলতে পারে যে না না এটা আসলে জমির লাইন না, এটা আসলে ডাইমেনশন লাইন। বুঝতে পেরেছেন? এই হলো মোটামুটি রকমের আজকে আমার ডাইমেনশন সেটিংসের ইয়ে। তো আমি কিছুক্ষণের মধ্যে রেকর্ডটা বন্ধ করে দিই, তারপরে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো সমস্যা আমার সামনে উত্থাপন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।